हे गाइस, वेलकम बैक टू माई यूट्यूब चैनल। वेलकम ए न्यू भिडियो। आज के आबारो निये चले एसेछि एकटी इंटारेस्टिंग स्टैटास भिडियो एडिटिंग निये। এই ভিডিওটি তোমাদের পছন্দের যে কোনো ছবি দিয়ে তোমরা বানাতে পারবে। প্রিভিউতে যেরকম দেখলে ওই রকমই তোমাদের বানানো শেখাবো। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে এবং চ্যানেলে যদি প্রথমবার হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অল নোটিফিকেশন সেট করে রাখবে বাংলাতে এরকম ভিডিও পাওয়ার জন্য। আর প্রিভিউ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো বন্ধুরা, এই রকম ভিডিও এডিটের জন্য তোমাদের লাগবে alight motion apps। যদি তোমাদের কাছে না থাকে তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে পিন করে রাখা আছে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আর তোমাদের লাগবে বিটমার্ক প্রেসেট এবং সেক প্রেসেট, আমি দুটো ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর আমি যে ছবিগুলো ইউজ করেছি ওগুলো আমি ভিডিও ডেসক্রিপশনে অল মেটেরিয়ালস দিয়ে দেবো, ওখান থেকে চাইলে তোমরা ডাউনলোড করে নিতে পারো। চলো বন্ধুরা, alight motion apps ওপেন করার পরে প্রজেক্ট সেকশনে চলে আসবে। আমি যেটা দিয়ে দেবো টেকনিক্যাল সার্কেল হিসেবে বিটমার্ক প্রেসেট এবং সেক প্রেসেট। তোমরা বিটমার্ক প্রেসেটটা ওপেন করবে। ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে। তোমরা বিটমার্ক অনুযায়ী ছবিগুলো অ্যাড করবে। তার জন্য একদম প্রথমে চলে আসবে, প্লাসে ক্লিক করবে, মিডিয়ায় ক্লিক করবে এবং যে ফোল্ডারের ছবি থাকবে তোমরা সেই ফোল্ডারটা ওপেন করবে। আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর তোমরা ছবিতে ক্লিক করবে, থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে দেবে। অ্যারোতে ক্লিক করে বাকি পোরশন কাট করে দেবে, খালি জায়গায় টাচ করে দেবে। আবার প্লাসে ক্লিক করবে, মিডিয়ায় ক্লিক করবে, পরের ছবিতে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে দেবে। অ্যারোতে ক্লিক করে বাকি পোরশন কাট করে দেবে এবং খালি জায়গায় টাচ করে দেবে। আবার প্লাসে ক্লিক করবে, মিডিয়ায় ক্লিক করবে, পরের ছবিতে ক্লিক করবে, থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে দেবে এবং অ্যারোতে ক্লিক করে বাকি পোরশন কাট করে দেবে। আর মুভ অ্যান্ড ট্রান্সফার ছবিটা অ্যাডজাস্ট করে নেবে। আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। এবার খালি জায়গায় টাচ করে দেবে। আবার প্লাসে ক্লিক করবে, মিডিয়ায় ক্লিক করবে, পরের ছবিতে ক্লিক করবে, থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে দেবে। মুভ অ্যান্ড ট্রান্সফার ছবিটা অ্যাডজাস্ট করে নেবে এবং অ্যারোতে ক্লিক করে বাকি পোরশন কাট করে দেবে। চলো বন্ধুরা, আমি সমস্ত ছবি অ্যাড করে নিচ্ছি বিটমার্ক অনুযায়ী, তোমরাও অ্যাড করে নেবে। আমার প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ছবি অ্যাড করা হয়ে গেছে, তোমরা অ্যাড করে নেবে। এরপর অ্যারোতে ক্লিক করে বাইরে আসবে এবং সেক ইফেক্ট প্রেসেটে চলে আসবে। আসার পর তোমরা প্রথম ছবিতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্ট করবে এবং অ্যারোতে ক্লিক করে বাইরে এসে বিটমার্ক প্রেসেটে চলে আসবে। আসার পর প্রথম ইফেক্টটা তোমরা প্রথম ছবিতে পেস্ট করে দেবে। ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তারপর অ্যারোতে ক্লিক করে বাইরে চলে আসবে এবং সেক ইফেক্ট প্রেসেটে আবার চলে আসবে। আসার পর 2 নম্বরের ছবিতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্ট করবে এবং অ্যারোতে ক্লিক করে বাইরে এসে বিটমার্ক প্রেসেটে চলে আসবে। আসার পরে তোমরা দ্বিতীয় ছবিতে পেস্ট করে দেবে। ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে এবং তারপরের ছবিটা ছেড়ে দেবে। তারপরের ছবিতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে এবং তারপরের ছবিতে পেস্ট করে দেবে। তারপরের ছবিতে তোমরা একই পদ্ধতিতে পেস্ট করে দেবে। আমি পেস্ট করে দিচ্ছি। তারপরের ছবিতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তারপরের ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। আবার তারপরের ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। আবার তারপরের ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। আবার তারপরের ছবিতে 2 নম্বর ইফেক্ট পেস্ট করে দেবে একই পদ্ধতিতে। তারপরের ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে এবং তারপরের ছবিতে পেস্ট করে দেবে এবং এখানেও পেস্ট করে দেবে। তোমরা 10 মিনিট 13 সেকেন্ড পর্যন্ত এই ইফেক্টটা পেস্ট করে দেবে। তারপর আরতে ক্লিক করে বাইরে আসবে এবং সেক ইফেক্ট প্রেসেটে চলে আসবে। আসার পরে তৃতীয় ইফেক্ট 3 নম্বর ইফেক্ট ছবিতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্ট করবে এবং অ্যারোতে ক্লিক করে বাইরে এসে
বিটমার্ক প্রেসেটে চলে আসবে। আসার পরে এই ইফেক্টটা শুধুমাত্র দুটো ছবিতে পড়বে। ছবিতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। আর ইফেক্টটা 3 নম্বর ছবিতে পড়বে প্রথম দিক থেকে, তোমরা দেখে নেবে। আর শেষের দিকে এক জায়গায় পড়বে, ছবিটা খুঁজে নেবে তোমরা, এখানে পড়বে। ছবিতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। এরপর অ্যারোতে ক্লিক করে বাইরে আসবে এবং সেক ইফেক্ট প্রেসেটে আবার চলে আসবে। আসার পর 4 নম্বর ইফেক্ট, ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্ট করবে এবং অ্যারোতে ক্লিক করে বাইরে আসবে। এরপর তোমরা বিটমার্ক প্রেসেটে চলে আসবে। আসার পরে তোমরা 4 নম্বর ইফেক্টটা পেস্ট করবে। তার জন্য তোমরা চলে আসবে 10 মিনিট 15 সেকেন্ডে এবং ছবিতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে এবং তারপরের ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তারপরের ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। আবার তারপরের ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে এবং তারপরের ছবিতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে এবং তারপরের ছবিতে ক্লিক করে পেস্ট করে দেবে। তারপরে যতগুলো ছবি আছে পেস্ট করো তোমরা, তারপরের ছবিতে ক্লিক করে পেস্ট করে দেবে। তারপরের ছবিতে ক্লিক করে এই একই ইফেক্ট পেস্ট করে দেবে, আমি করে দিচ্ছি। ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তারপরের ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে এবং তারপরের ছবিতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট। পরের ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। আবার তারপরের ছবিতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে এবং তারপরের ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট। তারপরের ছবিতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে এবং তারপরের ছবিতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট। তোমরা এই ইফেক্টটা লাগাবে যে বড় লেন্থের যেখানে ছবি আছে তার আগে পর্যন্ত, 3 নম্বর ইফেক্টের আগে পর্যন্ত লাগাবে। তারপর অ্যারোতে ক্লিক করে বাইরে এসে সেক ইফেক্ট প্রেসেটে চলে আসবে। আসার পর একদম লাস্ট 4 নম্বর ইফেক্ট, 5 নম্বর ইফেক্ট, ছবিতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্ট করবে এবং অ্যারোতে ক্লিক করে বাইরে এসে বিটমার্ক প্রেসেটে চলে আসবে। আসার পরে তোমরা চলে আসবে এখানে, যে 3 নম্বর ইফেক্ট যেখানে দেওয়া আছে তার পর থেকে পড়বে 5 নম্বর ইফেক্ট। মানে 24 মিনিট 13 সেকেন্ড থেকে শুরু হবে। ছবিতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে এবং তারপরের ছবিতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তারপরের ছবিতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে এবং তোমরা শেষ পর্যন্ত পেস্ট করে দাও এই ইফেক্টটা, তাহলে তোমাদের হয়ে যাবে। আমি পেস্ট করে দিচ্ছি। আমি শেষের সমস্ত ছবিতে এই 5 নম্বর ইফেক্ট পেস্ট করে দিয়েছি, যতগুলো ছবিতে ইফেক্ট পড়েছিল না সমস্ত ছবিতে, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ছবিতে আমি ইফেক্ট পেস্ট করে দিয়েছি। তোমরা পেস্ট করে দেবে। এরপর তোমাদের নিজস্ব কোনো লোগো লাগালে লাগাবে, না লাগালে সেটিংয়ে বসে যাচ্ছে, ওটাই ক্লিক করে তোমাদের ভিডিওর কোয়ালিটিটা ঠিক রেখে এক্সপোর্ট করে দেবে, তাহলে তোমাদের ভিডিও এক্সপোর্ট হয়ে যাবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ততক্ষণ দেখা হচ্ছে নতুন ভিডিওতে।